এক বাবার ইচ্ছা আমি যেন আরও 10 বছর বাঁচতে পারি, মেয়েকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি। আজকে কার কথা বলছি বলুন তো? আপনারা সবাই চেনেন এই মানুষটিকে, মধ্যমগ্রামের বিখ্যাত পোলাও কাকু। তিনি কিন্তু বেশ কদিন ধরে ভাইরাল হয়েছিলেন, ব্যবসাও বেশ ভালো চলছিল, কিন্তু বলে না কপাল। সত্যি এই পোলাও কাকুর কিন্তু হঠাৎ করে ক্যান্সার রোগে আক্রান্ত হন, যার জন্য ট্রিটমেন্টের অনেকটাই খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এবং সেই টাকা জোগাড় করার জন্য কিন্তু ওনাকে অনেকটা বেগ পেতে হয়। মাঝখানে দোকানও কিন্তু বন্ধ করে দিতে হয়, কারণ এই ক্যান্সারের জন্য উনি কিন্তু বেশ কদিন হসপিটালাইজ ছিলেন। ব্যবসা করেই কিন্তু ওনার সংসার চলছিলেন। কপালের ফেট দেখুন, পোলাও কাকু কিন্তু আগে চাকরি করতেন, সেই চাকরি চলে যায়, তারপরে শুরু করলেন এই ব্যবসাটাও বেশ ভালো চলছিল। কিন্তু উনার কথায় উনার জীবন হয়ে গেছে সাপ লুডুর মতো। একবার যখন 99তে পৌঁছে যাচ্ছেন, আবার কিন্তু ধূপ করে 9-এ নেমে যাচ্ছেন। এই কথাটা বলার পিছনে একটাই কারণ, উনার যখন ব্যবসা একদম রমরমিয়ে চলছিল, দোকানে লম্বা লাইন পড়ে গেছিল, দোকান বললে ভুল, একটা ছোট্ট ছাতার তলায় টেবিলের মধ্যে খাবার পেতে বিক্রি করছিলেন। উনার ওয়াইফ কিন্তু খাবার দাবার বানিয়ে দিচ্ছিলেন এবং উনি রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে লাইন দিয়ে মানুষজন কিন্তু খাবার দাবার নিচ্ছিলেন, কিন্তু কপালের ফেরে উনি কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত হন। তারপরে তার জন্য দোকানটা বেশ কদিন বন্ধ রাখতে হয়। 4 থেকে 5 মাস বন্ধ রাখার পরে উনি কিন্তু এই ক্যান্সার রোগকে জয় করে মনের জোরে আজকে কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছেন। শুধু সুস্থ হয়ে ফিরে আসেননি, মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে, তাই জন্যই আবার মনের জোরে শুরু করেছেন সেই সেম জায়গায় দোকান। সেখানে কিন্তু আবার একইভাবে বিক্রি হচ্ছে পোলাও চিকেন কষা, তার সঙ্গে পোলাও আলুর দম মাত্র 70 টাকায়। সত্যি পোলাও কাকু, আপনাকে হ্যাটস অফ। আপনার মনের জোরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মতো মানুষজন আছে বলেই আমরা কিন্তু মনের দিক থেকে অনেক জোর পাই। আমি চাই পোলাও কাকু আপনি 10 বছর না, আপনি যেন 100 বছর বাঁচেন। আপনার মেয়ের জন্য শুধু না, আমাদের সমাজের জন্যও বাঁচতে হবে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার আপনার ব্যবসার আমরা আশা করব আরও অনেক 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 অগ্রগতি হোক।